আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আলোচনা করব যে পাকিস্তানি শেখরা কিভাবে তাদের একাধিক স্ত্রীর সাথে সম্পর্ক করে থাকে এবং তাদের জনশক্তি টিকিয়ে রাখতে আসলে কোন পাখিকে ব্যবহার করে আসলে সে সম্পর্কে আমরা জেনে নেই। বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আরব শেখরা এখানে আনন্দ উল্লাসে মেতে আছে, অর্থাৎ যে তারা দুবাই আরব, সৌদি আরব এইসব আরব শেখরা অত্যন্ত আনন্দ পিয়াসী এবং তারা অত্যন্ত জনশক্তির প্রতি তারা আসক্ত, যার কারণে তারা একাধিক স্ত্রী বিবাহ করে থাকেন। আর সেই একাধিক স্ত্রীকে তারা কিভাবে টেকেল দেন সেটাই সম্পর্কে আজকে আসুন আলোচনা করি। তো বন্ধুরা, এসব আলোচনা করতে গেলে বলতে হয় যে একটি পাখির উপরে তারা অমানসিক নির্যাতন চালায়। সে পাখিটির নাম হচ্ছে হুবারা বার্ডস্টার্ড। যে পাখিটি পাওয়া যায় পাকিস্তান রাষ্ট্রে, পাকিস্তান মরুভূমিতে এই পাখিটি অ্যাভেলেবেল পাওয়া যায়। তবে হ্যাঁ, অ্যাভেলেবেল বলতে সেরকম অ্যাভেলেবেল না যে অহরহ। তবে হ্যাঁ, অন্যান্য রাষ্ট্রে পাওয়া যায় না, কিন্তু পাকিস্তান রাষ্ট্রে একটু বেশি পাওয়া যায়। আর পাকিস্তান রাষ্ট্র সেই সুযোগটি কাজে লাগিয়ে আরব শেখদের কাছে টিকিট বিক্রি করে। আর সেই পাখিটি ধরার মৌসুম আসলে তারা চড়া দামে সেই আরব শেখদের কাছে এই টিকিট বিক্রি করে থাকে নির্দিষ্ট সময়ের জন্য। আর সেখানে আরব শেখরা আসেন এই আরব রাষ্ট্রের মরুভূমিতে বিভিন্ন ঈগল পাখি, বাজ পাখি, যেগুলা শিকারী পাখি, এগুলাকে মিলিয়ন মিলিয়ন টাকা দিয়ে, ডলার ডলার টাকা দিয়ে সেগুলা কিন্তু কিনে নিয়ে আসে। বর্তমান দেখতে পাচ্ছেন যে যেগুলো হচ্ছে শিকারী পাখি, যেগুলার নাকে মুখে চশমা বা তাতে যাতে দেখতে না পারে সেরকম একটি মুখোশ পরানো থাকে এদেরকে পোষ মানানোর জন্য। তো বন্ধুরা, আরব শেখরা সেই পাখিগুলোকে তারা এই হুবারা বার্ডস্টার্ড পাখিকে শিকার করার জন্য সেই বাজ পাখিগুলোকে চড়া মূল্য দামে কিনে নিয়ে আসে এবং তারা পাকিস্তানের গভর্নমেন্ট থেকে টিকিট নিয়ে সেখানে স্পটে সেই মরুভূমি অঞ্চলে চলে যায়। এই যে গাড়ি দিয়ে সেখানে মরুভূমির অঞ্চলের ভিতর গিয়ে সেখানে তারা তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে। আর আগে যখন গাড়ি আবিষ্কার ছিল না তখন তারা ঘোড়াতেও সেখানে উপস্থিত হয়েছেন। আর এগেই দেখুন পাখিগুলা দেখতে কত সুন্দর চনমনে। আসলে ধূসর বর্ণের মরুভূমিতে গা ঢাকার জন্য আল্লাহ তাআলা তাদের এরকম একটি কালার দিয়েছে যে তারা অনেক সময় মরুভূমিতে বালুর ভিতরে বা একটু টিলাটালি জায়গাতে তারা গা ঢাকা দিয়ে থাকতে পারে। কিন্তু না, আরব শেখদের অত্যাচারের কারণে দেখা যাচ্ছে যে সেখানে তারা অনেক সময় টিকে থাকতে পারে না। কারণ আরব শেখরা তাদের জনশক্তিকে ধরে রাখতে এতটাই মরিয়া হয়ে যায় যে তারা প্রতি বছরই এই পাকিস্তান রাষ্ট্রে যায় টিকিট নিয়ে সেগুলাকে ধরার জন্য। আর সেখানে তারা গিয়ে সেগুলা ধরে এবং সেখানে তারা স্পটেই সেগুলা রান্না বান্না করে খায় এবং প্রয়োজন পড়লে তারা সেখানে আবার দুবাই, সৌদি আরবে নিয়ে আসে। এই দেখুন এই পাখিগুলা কতটা এই নিচু হয়ে যায়, এর ভিতর দিয়ে না রক্ষা হলো না। এই দেখুন কিভাবে মরুভূমির ভিতরে এই শিকারী বাজ পাখি সেটাকে শিকার করে তার মালিক আরব শেখদের কাছে পৌঁছে দিবেন এবং তখন শেখরা সেটা রিসিভ করবে এবং সেটা তাদের কার্যক্রম পরিচালনা করবে এবং তারা সেখানে স্পটেই এই দেখুন কিভাবে তারা পালকগুলো উঠাচ্ছে পাখিকে সহকারে নিয়ে। এই যেভাবে তারা পালক উঠিয়ে ফেলবে এবং সেখানে তারা এগুলা বড় একটি ডেস্কের ভিতরে রান্নাবান্না করবে এবং সেগুলা সবাই মিলে ভক্ষণ করবে এবং তাদের জনজীবনকে সারা জনজীবনকে শক্তিশালী করে রাখতে তারা এভাবেই এই পাখিটির উপরে অমানসিক নির্যাতন চালায় এবং তারা সেগুলা ভক্ষণ করে। তো বন্ধুরা, আজকের এপিসোডে এই দেখুন তারা রান্নাবান্না করছে। এপিসোডটি কিরকম লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।